হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে কে কোন পদে আছেন, অর্থাৎ 2026 সালের লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টসগুলি নিয়ে। তো এই টপিকটি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এখানেই বলে রাখি, এই টপিকটি কয়েকটি পার্টে করানো হবে। এটি হচ্ছে ফার্স্ট পার্ট। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর নতুন উপসেনাপ্রধান বা ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর নতুন উপসেনাপ্রধান অর্থাৎ ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ধীরাজ শেঠ। অপশান এ রাইট অ্যান্সার, ধীরাজ শেঠ। ডিটেলসে দেখো, সম্প্রতি 1 এপ্রিল 2026-এ ভারতীয় সেনাবাহিনীর নতুন উপসেনাপ্রধান বা ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। ওকে, নেক্সট দেখো, জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তো সম্প্রতি জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা ন্যাশনাল কমিশনস ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর নতুন চেয়ারম্যান হয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। অপশান সি রাইট অ্যান্সার, সাধ্বী নিরঞ্জন জ্যোতি। ডিটেলসে দেখো, জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি 18ই মার্চ 2026 তারিখে এই সাংবিধানিক পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন: সম্প্রতি বিহারের 24তম নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন? দেখো, সম্প্রতি বিহারের 24তম নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সম্রাট চৌধুরী। অপশান ডি রাইট অ্যান্সার, সম্রাট চৌধুরী। ডিটেলসে দেখো, 2026 সালের 15ই এপ্রিল বিহারের নতুন 24তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সম্রাট চৌধুরী। তিনি বিহারের ইতিহাসে প্রথম বিজেপি নেতা যিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন। নীতিশ কুমারের দীর্ঘ 2 দশকের শাসনের পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কে ভারতের নতুন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হয়েছেন? তো সম্প্রতি ভারতের নতুন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হয়েছেন প্রবীণ বশিষ্ঠ। অপশান বি রাইট অ্যান্সার, প্রবীণ বশিষ্ঠ। ডিটেলসে দেখো, 2026 সালের 16ই জানুয়ারি প্রবীণ বশিষ্ঠ নতুন ভিজিল্যান্স কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রবীণ বশিষ্ঠ। ওকে, নেক্সট প্রশ্ন: 2027 সালের আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2027 সালের আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে সুদর্শন পট্টনায়ককে। অপশান বি রাইট অ্যান্সার, সুদর্শন পট্টনায়ককে। ডিটেলসে দেখো, 2027 সালের ভারতীয় জাতীয় আদমশুমারি বা সেন্সাস 2027-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রখ্যাত বালুশিল্পী বা স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়ককে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জনসচেতনতা বৃদ্ধি এবং এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে উড়িষ্যার এই প্রখ্যাত শিল্পীকে এই দায়িত্ব প্রদান করেছেন। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কে দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন? দেখো, সম্প্রতি দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন তরণজিৎ সিং সান্ধু। অপশান সি রাইট অ্যান্সার, তরণজিৎ সিং সান্ধু। ডিটেলসে দেখো, 2026 সালের মার্চ মাসে ভারতের প্রাক্তন কূটনীতিক তরণজিৎ সিং সান্ধু দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বিনয় কুমার সাক্সেনার স্থলাভিষিক্ত হয়েছেন। উল্লেখ্য যে
বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে বদলি করা হয়েছে। তো আগে বিনয় কুমার সাক্সেনা ছিল, তো বিনয় কুমার সাক্সেনাকে বর্তমানে লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে বদলি করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারিতে নীতি আয়োগের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারি মাসে নীতি আয়োগের নতুন সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে নিধি ছিব্বারকে। অপশান এ রাইট অ্যান্সার, নিধি ছিব্বারকে। ডিটেলস দেখো, 2026 সালের ফেব্রুয়ারিতে নীতি আয়োগের সিইও হিসেবে নিধি ছিব্বারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নীতি আয়োগের প্রাক্তন সিইও ব্রিভিয়ার সুব্রমণ্যম এর 3 বছর বর্ধিত মেয়াদ 2026 সালের 24শে ফেব্রুয়ারি শেষ হয়েছে। নেক্সট প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? দেখো, 2026 সালের জানুয়ারি মাসে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রবীণ কুমার। অপশান সি রাইট অ্যান্সার, প্রবীণ কুমার। নেক্সট দেখো, সম্প্রতি নাগাল্যান্ডের 23তম রাজ্যপাল হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তো সম্প্রতি নাগাল্যান্ডের 23তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন নন্দকিশোর যাদব। অপশান এ রাইট অ্যান্সার, নন্দকিশোর যাদব। এর সঙ্গে দেখে নাও অন্যান্য রাজ্যের যে সমস্ত নতুন রাজ্যপাল শপথ গ্রহণ করেছেন তাদের নাম। দেখো, শিবপ্রতাপ শুক্লা, তিনি তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হয়েছেন, শিবপ্রতাপ শুক্লা। নেক্সট হলো জিষ্ণুদেব বর্মা। জিষ্ণুদেব বর্মা সম্প্রতি তিনি মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর হলো আর এন রবি। আর এন রবি সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হয়েছেন। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, তিনি সম্প্রতি তামিলনাড়ুর নতুন রাজ্যপাল হয়েছেন। এরপর কবিন্দর গুপ্ত। কবিন্দর গুপ্ত, তিনি হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। সৈয়দ আতা হাসনাইন, তিনি সম্প্রতি বিহারের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। নেক্সট হলো বিনয় কুমার সাক্সেনা। বিনয় কুমার সাক্সেনা সম্প্রতি লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন, বিনয় কুমার সাক্সেনা। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ইউনাম খেমচাঁদ সিং সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? দেখো, ইউনাম খেমচাঁদ সিং সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ইউনাম খেমচাঁদ সিং। ডিটেলসে দেখো, ইউনাম খেমচাঁদ সিং 2026 সালের 4 ফেব্রুয়ারি ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মণিপুরে প্রায় 1 বছর ধরে চলা রাষ্ট্রপতি শাসনের অবসানের পর তিনি রাজ্যের 13তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ওকে, নেক্সট দেখো, 2026 সালের মার্চ মাসে চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, 2026 সালের মার্চ মাসে চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে বিক্রম কে দোরাইস্বামীকে। অপশান সি রাইট অ্যান্সার, বিক্রম কে দোরাইস্বামীকে সম্প্রতি চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। ডিটেলসে দেখো, 2026 সালের 19শে মার্চ ভারতের বিদেশ মন্ত্রক থেকে প্রবীণ কূটনীতিক বিক্রম দোরাইস্বামীকে চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি জানুয়ারিতে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি জানুয়ারি মাসে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে শত্রুজিৎ সিং কাপুরকে। অপশান ডি রাইট অ্যান্সার, শত্রুজিৎ সিং কাপুরকে। ডিটেলসে দেখো, 2026 সালের জানুয়ারি মাসে
ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন শত্রুজিৎ সিং কাপুর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে রবীন্দ্র কুমার আগরওয়ালকে। রবীন্দ্র কুমার আগরওয়ালকে। ওকে, ডিটেলসে দেখো, 2025 সালের 31শে ডিসেম্বর রবীন্দ্র কুমার আগরওয়ালকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো সম্প্রতি ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে সোয়াড মারিনকে। অপশান বি রাইট অ্যান্সার, সোয়াড মারিনকে। ডিটেলসে দেখো, 2026 সালের জানুয়ারি মাসে ওলন্দাজ বা ডাচ কোচ সোয়াড মারিনকে পুনরায় ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও এর নতুন ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? তো 2026 সালের জানুয়ারি মাসে বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরওর নতুন ডিরেক্টর জেনারেল হয়েছেন হরপাল সিং। অপশান সি রাইট অ্যান্সার, হরপাল সিং। ডিটেলসে দেখো, 2026 সালের 1 জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও এর 29তম ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বা ওসিএ এর নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? দেখো, সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ জোয়ান বিন হামাদ আল থানি। শেখ জোয়ান বিন হামাদ আল থানি। ওকে, ডিটেলসে দেখো, 2026 সালের জানুয়ারি মাসে কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানিকে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, 2026 সালের মার্চ মাসে সেবির নতুন পূর্ণকালীন সদস্য বা হোল টাইম মেম্বার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি 2026 সালের মার্চ মাসে সেবির পূর্ণকালীন সদস্য বা হোল টাইম মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে কেভি রমনা মূর্তিকে। অপশান ডি রাইট অ্যান্সার, কেভি রমনা মূর্তিকে। ডিটেলসে দেখো, 2026 সালের মার্চ মাসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির নতুন পূর্ণকালীন সদস্য বা হোল টাইম মেম্বার হিসেবে কেভি রমন মূর্তিকে নিযুক্ত করা হয়েছে। কেভি রমন মূর্তিকে। নেক্সট দেখো, সম্প্রতি কাকে ভারতের প্রধান তথ্য কমিশনার বা চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ভারতের প্রধান তথ্য কমিশনার বা চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজকুমার গোয়েলকে। অপশান সি রাইট অ্যান্সার, রাজকুমার গোয়েলকে। নেক্সট দেখো, সম্প্রতি সুনেত্রা পাওয়ার কোন রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার হয়েছেন? দেখো, সম্প্রতি সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার হয়েছেন মহারাষ্ট্রের। ডিটেলসে দেখো,
2026 সালের 31শে জানুয়ারি সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করেছেন। সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রের। ওকে, নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন। সম্প্রতি জাতীয় তদন্ত সংস্থা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো সম্প্রতি জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে রাকেশ আগরওয়ালকে। অপশান বি রাইট অ্যান্সার, রাকেশ আগরওয়ালকে। তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে আমাদের এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছে, এই নাম্বারে তোমরা অবশ্যই একটি মেসেজ করবে। ওকে, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি আমাদের ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল প্রীতম এক্সপ্লেনে জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।